আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে আসছি, সেহরি এন্ড ইফতারের ব্লগ নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আশা করি সবার রমাদান ভালো যাইতেছে, সবাই ভালো আছেন। তো সবাই সাথে থাকেন আমার। আজকে কি সেহরির জন্য রান্না করলাম এবং ইফতারের জন্য রান্না করলাম। যারা যারা এখনো লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে দাও আর আমার সাথে চলো, একই সাথে আমরা রান্না করি। তো আজকে গরুর মাংস রান্না করলাম, আর মাছ বোনা করলাম, সিম দিয়ে গোয়াল মাছ রান্না করলাম, এই দেখেন। আর এইদিকে স্পেশাল শিম বিরিয়ানি রান্না করছি। এই যে শিম বিরিয়ানি বসাই দিছি। আমি ঝটপট রান্না করে ফেলি। আমি সবার মতো এত সুন্দর করে গুছিয়ে রান্না করতে পারি না। চার শিম বুনেই চাউল দিয়ে লাড়ে ছেড়ে পানি মাপ মতো দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়, খারাপ হয় না রান্নাগুলো। দেখছেন কি সুন্দর জড়জড়া শিম বিরিয়ানি হয়ে গেল, পারফেক্ট। এই দেখেন, ইয়াম্মি, খুবই টেস্টি হয়। তো আমি ট্রাই করি রমজানে এক এক দিন এক এক ইফতারে এক এক আইটেম রাখার জন্য। আর সবাই বাসায় তো আছে, এই জন্য। আর এখানে এই যে পকোড়া বানাবো, একটু ভেজিটেবলের সব কিছু মিক্স করে এই যে তাওয়াতে দিয়ে দিলাম। পকোড়াগুলোও অনেক টেস্টি হয়েছে, মুচমুচা। দেখেন, এখন একটু ডেকোরেশন করে নিতেছি। তো আমি চাই ইফতারি টাইমে টেবিলটা একটু সুন্দর করে গুছাইতে। তো আমার বাচ্চারাও তো সবাই থাকে, আমরা চেষ্টা করি সবাই একসাথে ইফতার করতে। এদিকে একটু সমোসাগুলো ভেজে নিতেছি, এগুলো ফ্রোজেন ছিল, একটু বাইর করে রাখছিলাম, এখন ভেজে নিতেছি। তো সবাই বলবেন আমার ইফতারের আয়োজনটা কেমন হলো। যতটুকু পারি চেষ্টা করি টেবিলটা একটু সুন্দর করে গুছাইয়া রাখতে। এই যে ফ্রুটস কেটে রাখছি কি সুন্দর। এই যে আমার হাজব্যান্ড সবাইকে পারতেছে। এই যে আমার ইফতারের ব্লগটা কেমন হলো সবাই বলবেন। এই যে সুন্দর করে টেবিলটা সাজাইছি একটু। এখানে সমোসা, 2 জাতের সমোসা আছে, আর চিকেনের নাগেট আছে, এটা শিম বিরিয়ানি। এখানে ফ্রুটস আছে, আর টুকটাক গাজর আছে, সালাদ আছে। এই ইফতার পরে এখন ডিজার্টও খেতে হবে বাচ্চাদের। বাইরে গেছিলাম, তাই নিয়ে আসছিলাম ছোট্ট ছোট্ট 4-5টা এইরকম সিরামিসু। এখন কেক খাওয়ার পালা শেষ, এখন রান্না করতে যাব। এই যে আড় মাছ ভেজাইয়া রাখছি, এটা হলো গোয়াল মাছ। এই যে দেশি শিম, এই যে উড়ি বলে আমাদের দেশে। এইদিকে গরুর মাংস রান্না করতেছি, বসাই দিছি। খাই না খাই একটু রান্না করি, জানি না তো সেহরিতে কেউ উঠে কেউ না। বাচ্চারা কখনো উঠে, বাচ্চারা কখনো উঠে না। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে একটু খাই। তো আমি গরুর মাংসগুলো বেশি খাই না, তাই আমার জন্য একটু মাছ রান্না করছি। দেখেন কি সুন্দর গরুর মাংস, কালারটা আসছে, খেতে তেমন স্বাদও হয়েছে। আর এই যে সিমটা আমার কেটে নিয়েছি, যে দেশি সিম নিয়ে আসছি দোকান থেকে গিয়ে। এখানে গোয়াল মাছ দিয়ে রান্না করবো এটা সিমটা। আর এই যে এখানে আড়ি মাছ আছে, একটু পোনা চাল পোনা করব। এই যে আড়ি মাছ। তো আমি রমজান মাসে একটু গোয়াল মাছ, আড়ি মাছ এগুলো খাই, কাটা থাকে কম, এই জন্য। বাচ্চারাও খাইলে ওরাও খেতে পারে, কাটা কম থাকে। তো এই জন্যই আমি রমজানের জন্য আড়ি মাছ, গোয়াল মাছ এগুলোই বেশি রান্না করি। তো বাচ্চাদের জন্য সুবিধা হয়, সেহরিতে উঠে আর কাটা বাছতে হয় না। তো আমার ভিডিওটা কেমন হলো, রান্নাগুলো কেমন হয়েছে, ইফতারি কেমন হলো, প্লিজ সবাই কমেন্টস করতে ভুলবেন না। সবাই আমার পাশে থাকেন, আমিও সবার পাশে আছি। প্লিজ যারা যারা ভিডিও দেখবেন ফুল ওয়াচ করবেন, একটা সুন্দর কমেন্টস করবেন। যারা কমেন্টস করবেন ভিডিও দেখে, আমিও ওনাদের ভিডিও দেখে আসবো ইনশাল্লাহ। আর যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু আমাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ সবার পাশে আছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার রমাদান সুন্দরভাবে কাটুক এই দোয়াই করি। সবাই আমার জন্য দোয়া করবেন।
আর এই যে গল্প করতে করতে আমার সিমটাও বসাই দিয়েছি, দেশি সিম। আমরা কানাডাতে সব কিছুই মিলে, একটু দাম একটু বেশি হয়, বাট সব কিছুই আমরা পাই। এই যে গোয়াল মাছটা দিয়ে রান্না করে ফেলতেছি। গোয়াল মাছ, শিম, অনেক মজা একটা তরকারি হয়। এই যে হয়ে গেল, ডুলা পাতা দিয়ে এই যে ঘুরে রেখে দিব, পরে সুন্দর হয়ে যাবে। প্লিজ যারা যারা লাইক দেন একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রান্না কেমন হলো প্লিজ কমেন্টস করতে ভুলবেন না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। এই আজকে তো আলহামদুলিল্লাহ আমাদের এটা গতকালকের ভিডিও। 8টা রমাদান চলে গেছে, আজকে 9 রমাদান। আস্তে আস্তে করে একদিন করেই চলে যাইতেছে সবার রমাদান। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।